হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়ন। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 8-এর কিছু ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো দেখে নাও ক্লাস 8-এর ম্যাথগুলি। নিজে করি 1.1, নিজে করি 1.2, নিজে করি 1.2 এর কিছু ম্যাথ, পেজ নাম্বার 10। তো চলো শুরু করা যাক। নিচের ছকটি পূরণ করি। আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ। একটা আয়তক্ষেত্রাকার কার্ড রয়েছে এখানে, এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর প্রস্থ দেওয়া রয়েছে। ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো চলো করি অঙ্কটা। কি আছে? 9x² + 2, এর সঙ্গে গুণ হবে 3 - x, তাই তো? তাহলে গুণ মানে কি? এর সঙ্গে এর গুণ হবে একবার, আবার এর সঙ্গেই এরও গুণ হবে আর একবার, আবার 2-এর সঙ্গে 3-এর গুণ, আবার 2-এর সঙ্গে x-এরও গুণ হবে। তো চলো দেখি আমরা কি করা যায়। তো 9 দিয়ে যদি 3-কে গুণ করি, 3 9 27 x²। আচ্ছা, 9 দিয়ে কি করবো এবার? x-এর সাথে গুণ। তাহলে কি আছে? x-এর মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন আসবে। আর এখানে কি আছে? একটি x আছে, আর এখানে কয়টি x আছে? 2টি। এদের যদি আমরা গুণ করি তাহলে গুণফল কি দাঁড়াবে? 9x³ আচ্ছা, 9-এর পার্ট হয়ে গেল, এবার 2-এর পার্ট। 2 দিয়ে আমরা 3-এর সঙ্গে গুণ করব, কি হবে? প্লাস 3 × 2 = 6, আর যেহেতু x-এর আগে মাইনাস আছে, মাইনাস 2 দিয়ে গুণ করলে কি হবে? 2x। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে বড় সংখ্যাটা আমরা আগে নিই। বড় সংখ্যা কি আছে? -9x³। এখানে 27-এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস 27x²। আর কে পড়ে আছে এদিকে? -2x আর +6। এটি অ্যান্সার। চলো দেখে মিলিয়ে নিই। এই যে -9x³ + 27x² - 2x প্লাস এত কি, এটা বর্গ মিটার। তো চলো এই ছকের 2 নম্বরটা দেখে নেওয়া যাক। এই ছকেরই 2 নম্বরটা। ওকে, এখানে ক্ষেত্রফলই চেয়েছে, যেহেতু প্রথম অঙ্কে ক্ষেত্রফল ছিল। এই ছকটার এইদিকে হচ্ছে ক্ষেত্রফল, আর এদিকে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। তো চলো আরেকবার দেখিয়ে দিই। এই যে আয়তক্ষেত্র কার্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ, আর এদিকে ক্ষেত্রফল। তো কি করব? ওই একই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 8 - y² × 5x + 2, 5x + 2 কত হচ্ছে এখানে? যদি আমরা গুণ করি, এই 8-এর সঙ্গে 5-এর গুণ, এই 8-এর সঙ্গে 2-এর গুণ, এখানে 5 না, এখানে 5x। ওকে, তাহলে কি হচ্ছে এখানে? 5 × 8 = 40, 40x, আর 8 দিয়ে 2-এর সঙ্গে গুণ, তাহলে কি হচ্ছে? প্লাস 8 × 2 = 16। আচ্ছা, -y দিয়ে গুণ এবার, তাহলে কি হবে? -5y²x। ওকে, তারপরে কি আছে? এখানে y² দিয়ে 2-এর সঙ্গে গুণ, তাহলে কি হবে? -2y²। আচ্ছা, এটাকে আমরা xy² লিখতে পারি। ওকে, জাস্ট আ মিনিট। যেহেতু y² দিয়ে গুণ, তাহলে কি হচ্ছে? 5x × y²। তো এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কোনটা আগে আসবে? এটাকে আগে নিয়ে আসি। -2y²। ওকে, তারপরে কি আসবে? -5xy² প্লাস 40x প্লাস 16। এটা আসবে অ্যান্সার, এত বর্গ মিটার। ওকে, তো চলো এই ছকের 3 নম্বরটা দেখে নেওয়া যাক। 3 নম্বর কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে। এটা প্রস্থ আর এটা ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য যদি আমাদের চাই তাহলে কি করতে হবে আমাদের? এখানে
এখানে আমাদের ভাগ করতে হবে নিশ্চয়ই, তো চলো ভাগ করে নেওয়া যাক। আচ্ছা, তার আগে আমি বুঝে দিই ভাগ কেন করতে হবে। যেহেতু ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল এখানে কত আছে সেটা আগে দেখে নাও। ক্ষেত্রফল সমান সমান তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য যদি আমরা রেখে দিই, তাহলে কে এদিকের থেকে এইদিকে ছিল প্রস্থ, প্রস্থ আমার ক্ষেত্রফলের নিচে চলে যাবে। তাহলে ক্ষেত্রফল কত ছিল? 8x³ মাইনাস 4x² প্লাস 16x বাই 4x। আচ্ছা, এখানে 4x আছে, তাহলে 4x দিয়ে আমরা কাটাকাটি করব। তো কীভাবে কাটবো, তার আগে আমরা এখানে এই যে x রয়েছে এটাকে আমরা ভেঙে নিই। কি আছে এখান থেকে, আমরা 4xকে আমরা যদি বার করে নিই, দেখি 4x কমন নিয়ে নিলাম এখান থেকে, তাহলে এখানে পড়ে থাকছে কত? 2x² মাইনাস শুধু x পড়ে থাকবে এখানে, এখান থেকে 4x চলে গেলে প্লাস এখান থেকে 4 চলে গেলে কি হবে? 4x চলে গেলে এখানে শুধু 4 পড়ে থাকবে। ওকে, বাই 4x। এই 4x কাটাকাটি করে কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে আমাদের এখানে? 2x² মাইনাস x প্লাস 4, এত সেমি। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো এরপরে দেখে নেওয়া যাক নাম্বার 4 নম্বরের। এই ছকের 4 নম্বর ঘরটা তোমরা দেখে নাও। এখানেও কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, এই অঙ্কটা এখানে করলাম আমি এখনই। তো এর পরের অঙ্কটা দেখি। তাহলে এটা কত নম্বর ছিল? 3 নম্বর, তাই না? জাস্ট এ মিনিট। এটাকে আমি ডিলিট করে দিই। যেটা 3 নম্বর, তাহলে এটা 4 নম্বর। আচ্ছা, 4 নম্বরটা কি চেয়েছে? এবার প্রস্থ চেয়েছে। তাহলে কি লিখবো আমরা? প্রস্থ সমান সমান কি হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এখানে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত? এটা 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³ আচ্ছা, নিচে কত আসছে ভাগ? দৈর্ঘ্য কত আসছে এখানে? 3x² y²। চলো এটাই করতে হবে আমাদের। তাহলে কি আসবে এখান থেকে? আমরা যদি কমন নিয়ে নিই, কি কমন নেবে এখানে? দেখো, এই সবগুলোকে 3 দিয়ে ভাঙা যায় কিনা দেখতে হবে। 9, এদিকে 9, 27 এবং 18, এগুলোকে 3 দিয়ে ভাঙা যায়। এক্স আর ওয়াই সবারই কাছে আছে, তাহলে আমরা কমন নিতে পারবো 3x² y²। এখান থেকে যদি কমন নিই, এখান থেকে 3 বেরিয়ে গেলে কত পড়ে থাকবে? 3। ওয়াই এক্সের থেকে 2 বেরিয়ে গেলে কত পড়ে থাকবে? 2। ওয়াইয়ের থেকে 2 বেরিয়ে গেলে কত পড়ে থাকবে? 2 মাইনাস 3 যদি বার হয়ে যায় এখান থেকে 27 থেকে, 3 9 27, 9 পড়ে থাকবে। এক্স থেকে যদি 2 বেরিয়ে যায় তাহলে শুধু এক্স। ওয়াই থেকে 2 বার হয়ে গেলে কমন চলে গেলে এদিকে সামনে আর কেউ থাকছে না, প্লাস 18 থেকে 3 চলে গেলে 3 6 18, x² চলে গেলে থাকছে না এখানে। y⁴ আছে, y³ আছে, তাহলে কিউব যদি কিউবে থেকে যদি 2 y চলে যায় তাহলে শুধু একটা y পড়ে থাকে। আচ্ছা, নিচে কত থাকছে? 3x² y²। চলো এটা কেটে দাও, তাহলে পড়ে থাকছে কত এখানে অ্যান্সার? 3x² y² মাইনাস 9x প্লাস 6y। তাহলে কি হচ্ছে? এত মিটার। 1 2 3 4 নম্বর অ্যান্সার হচ্ছে এটা।
ওকে, মিলে গেছে। তাহলে 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, এটা 7, এটা 8। তো চলো দেখে নিই পরেরটা। 5 নম্বরে আবার কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। 2 + 5x ইন্টু 2 - 5x। তাহলে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, 2 দুগুণে 4, আবার 5 দুগুণে কি হয়ে যাবে, চিহ্ন আছে মাইনাস, তাহলে 5 দুগুণে 10x। আবার কি হয়ে যাবে, 5 আর 2 গুণ করলে হচ্ছে প্লাস 5 দুগুণে 10x। এখানে 5 5-এ কি হয়ে যাচ্ছে, -25x²। এটাকে যদি আমরা ঠিক করে বসাই, সাজিয়ে গুছিয়ে, তাহলে কি হয়ে যাবে, এখানে 4 পড়ে থাকবে। আচ্ছা, এটাকে এদিকেও আনতে পারতাম, 4 পড়ে থাকবে, এটা কাটা যাবে, 10x মাইনাস প্লাস -25x²। মিলেছে এখানে সঠিক উত্তর, এত বর্গমিটার। ওকে, চলো 6টা দেখে নিই। 6টা আবার কি চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য সমান কি হচ্ছে, ক্ষেত্রফল বাই প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে 16 - 100 p², 4 - 10 p। এখান থেকে আমরা যদি কমন নিই, 4 - 10 p, যদি 16 থেকে আমরা কমন নিই এখান থেকে, এই পুরোটা থেকে, তাহলে কত পড়ে থাকবে এখানে, 4 4 16 4 মাইনাস 10 10 কে 100, তাহলে কত পড়ে থাকবে, 10 p বাই 4 - 10 p। কারাগারি চলে গেল, কত পড়ে থাকছে, 4 - 10 p মিটার। কয় ছিল এটা, 6। এটা 7-এর, দেখে নিই। 7 নম্বরটা দেখে নাও। 7 নম্বর বলতে এখানে ছকের যে 7 নম্বর ঘরটি রয়েছে সেটি। এখানে প্রস্থ চেয়েছে, তাহলে প্রস্থ সমান কি হবে, প্রস্থ সমান ক্ষেত্রফল কত রয়েছে, 121 m² মাইনাস 169 n²। ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে, 11m মাইনাস 13n। ওকে, পরবর্তীতে আমরা কমন নিয়ে নিতে পারি। 11m যদি কমন নিই, 11m মাইনাস 13n, এটা এখান থেকে কমন নিচ্ছি। তাহলে কি হচ্ছে আমাদের এখানে, 11 যদি এখান থেকে চলে যায় 121 থেকে, তাহলে কত পড়ে থাকবে, 11ই পড়ে থাকবে, 11 11 121, শুধু m মাইনাস, এখান থেকে যদি 169 থেকে 13 চলে যায়, তাহলে 13² হচ্ছে 169, তাহলে কত পড়ে থাকবে, 13 পড়ে থাকবে, আর শুধু n পড়ে থাকবে। আচ্ছা, নিচে কত আছে, সরি, এখানে একটা প্লাস হয়ে যাবে, তাই না, এখানে একটা প্লাস হয়ে যাবে। আগেরটা দেখি একবার। আচ্ছা, আগেরটা এখানে কি নিয়েছিলাম আমি, কমন মাইনাস নিয়েছিলাম। ওকে, আগেরটা এখানে প্লাস ছিল, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে মাইনাস নিতে হতো, একটা মাইনাস নিলে এখানে এটা প্লাস হয়ে যেত। অথবা আমরা কি করতে পারি, এটাকে, আচ্ছা এটাকে না, এটাকে প্লাস নিয়ে নিন, তাহলে প্লাস নিলে এই প্লাস কেটে গেল, মাইনাস পড়ে থাকছে। আচ্ছা, এখানে তাহলে মাইনাস যদি আমরা কমন চলে যাই, তাহলে প্লাস পড়ে থাকবে। আর নিচে কত আছে, 11m মাইনাস 13n, তাহলে এই মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কত, 11m প্লাস 13n। চলো নেক্সট আমরা দেখে নিই। 8 নম্বর ছকটি আমরা দেখে নিই। ক্ষেত্রফল চেয়েছে, তাহলে গুণ করে দেবো সিম্পলভাবে। ক্ষেত্রফল সূত্র যেটা, ক্ষেত্রফল
দৈর্ঘ্য গণিত প্রস্থ, যেহেতু এটা আয়তক্ষেত্র কাটছিল, তাই না? তাহলে কত হবে? 9x মাইনাস ওয়াই, এর সঙ্গে গুণ হবে 9x প্লাস ওয়াই। তাহলে এটা দেখো, একটু ফলো করলেই বুঝতে পারবে এটা একটা সূত্রকে ফলো করছে, তাই না? আচ্ছা, যদি আমরা সূত্রকে ফলো না করিয়ে গুণও করাই তবুও হয়ে যাবে। তো দেখো 9 9 কত হবে? 81x স্কোয়ার, 9 দিয়ে আবার ওয়াইয়ের সঙ্গে গুণ প্লাস 9xy, তাই না? তারপরে কি আছে? এবার ওয়াই দিয়ে গুণ মাইনাস 9xy, ওয়াই দিয়ে ওয়াইয়ের সাথে গুণ মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কেটে গেল, পড়ে থাকলো কি? 81x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এত বর্গ সেমি। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হন তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ ফর মাই নিউ চ্যানেল, সো ডু সাবস্ক্রাইব, কারণ এটা আমাকে মোটিভেশন যোগাবে তোমাদের এবং নতুন নতুন তোমাদের ভিডিও আমি প্রোভাইড করতে পারবো। সো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে নোটিফিকেশন সবারই আগে তোমাদের কাছে পৌঁছায়।